পুলিশের উপস্থিতিতেই নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিসের গাড়িবহরে হামলা। সার্জিস পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাত 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হবিগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন ও তারিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। মিছিল থেকে হামলার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা। তারা বলেন, সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এদিকে এ ঘটনায় আজ বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 28 জুলাই রাতে দলটির দপ্তর সেলে পাঠানো এক চিঠিতে এটি জানানো হয়েছে। মুহতাসিম সকিব, দিগন্ত বার্তা।